প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ কারক বিভক্তি আলোচনার তৃতীয় পর্ব, তৃতীয় না সরি চতুর্থ পর্ব। তো আম, গত পর্বগুলোতে আমরা কারক বিভক্তি এবং অনুসর্গ নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা কারকের প্রকারভেদ শুরু করছি। তো আজকে কর্তৃকারকের কি কি প্রকার আছে, কর্তৃকারকের প্রকারগুলো নিয়ে আজকে আলোচনা করবো। ঠিক আছে, দেখো কর্তৃকারক। কর্তৃকারকের প্রথম যে দুটি প্রকার, প্রযোজককর্তা ও প্রযোজ্যকর্তা, এই দুটো আমরা আগে আলোচনা করেছি। আগের ভিডিওতে আমরা আশা করি দেখে নিতে পারবো। আজকে 3 নাম্বার থেকে আলোচনা করি। প্রথমে আমরা যাই সহযোগী কর্তা। তো কর্তৃকারকের প্রকারভেদ বলতে কি বোঝাচ্ছে? সবই কর্তা, কিন্তু কোন কর্তাগুলো কি রকম, প্রত্যেকটা কর্তার নাম আছে আলাদা আলাদা, সেগুলো নিয়ে হচ্ছে কর্তৃকারকের প্রকারভেদ। যেমন ধরো, আমি প্রথমে করছি সহযোগী কর্তা। সহযোগী কর্তা কি? এটা সহযোগী কর্তা কি বলতো? যখন একটা ক্রিয়ার দুজন কর্তা থাকবে এবং উভয়ের মধ্যে মেলামেশা সহযোগিতার ভাব থাকবে, তখন তাকে বলবো আমরা সহযোগী কর্তা। বোঝা গেল কি বললাম? ক্রিয়া থাকবে একটা, একটা ক্রিয়া দুজনে মিলে সম্পাদন করবে এবং উভয়ের মধ্যে মেলামেশা অর্থাৎ সহযোগিতার ভাব থাকবে, তবেই হবে সহযোগী কর্তা। একটা উদাহরণ দিই, যেমন ধরো আহ মা মেয়েতে মিলে ঘরদোর পরিষ্কার করে। দেখো, পরিষ্কার করা ক্রিয়াপদ, একটা ক্রিয়াপদ, কর্তা কজন? দুজন, মা এবং মেয়ে। পরিষ্কার করা কাজটা করছে মা এবং মেয়ে এবং মিলেমিশে করছে, অর্থাৎ উভয়ের মধ্যে সহযোগিতার ভাব পরিস্ফুট হয়েছে, তাই মা মেয়ে হচ্ছে সহযোগী কর্তা। বোঝা গেছে? এবার দেখো আরেকটা উদাহরণ দেই। রাজার দাপটে বাঘে গরুতে এক ঘাটে জল খায়। দেখো, এখানে এটা কর্তা, এক ঘাটে জল খায় কারা? বাঘ এবং গরু। তো বাঘ এবং গরু সাধারণত এক ঘাটে জল খাওয়ার কথা না, সে রাজার দাপটে সম্ভব হচ্ছে। তার মানে মেলামেশা বোঝাচ্ছে। কেন মেলামেশা বোঝাচ্ছে? বাঘ সুযোগ পেলে গরুকে ছাড়বে না তখন। কিন্তু এখানে দেখো সহযোগিতা, দুজনে মিলেমিশে একসঙ্গে জল খাচ্ছে, বাঘ গরুকে খাচ্ছে না। তাই বাঘে গরুতে এক ঘাটে জল খায়, এখানেও সহযোগিতার ভাব প্রস্ফুটিত হয়েছে, তাই এটা হচ্ছে সহযোগী কর্তা। ঠিক এর উল্টো, এর সঙ্গে যেটা জানা উচিত সেটা হচ্ছে ব্যতিহার কর্তা। ব্যতিহার কর্তাটা কি? এখানেও ঠিক একই রকম, একটা ক্রিয়ার দুজন কর্তা থাকবে এবং উভয়ের মধ্যে বিরোধের ভাব, ঝগড়া দ্বন্দ্ব ইত্যাদি প্রকাশ পাবে, তবেই হবে ব্যতিহার কর্তা। ঠিক আছে, দুটি কর্তা একই প্রকার কাজ করবে কিন্তু উভয়ের মধ্যে ঝগড়া দ্বন্দ্ব বোঝাবে, বিরোধের ভাব প্রকাশ পাবে, তবেই হবে সেটা ব্যতিহার কর্তা। যেমন ধরো একটা উদাহরণ দিই, রাজায় রাজায় যুদ্ধ হয়। উলু খাগড়ার প্রাণ যায়। দেখো, রাজায় রাজায় যুদ্ধ হয়, যুদ্ধ কাজটা করছে রাজা এবং রাজা, দুজনে মিলে এক কাজ করছে, একই কাজ কিন্তু যুদ্ধ বা বিরোধের ভাব প্রকাশ পাচ্ছে, তাই এটা ব্যতিহার কর্তা। ঠিক আছে। আর ধরো উম, বাপ বেটা তর্ক করে বা পণ্ডিতে পণ্ডিতে তর্ক করে।
দেখো পণ্ডিত পণ্ডিত তর্ক করে, অর্থাৎ কোনো একটা বিষয় নিয়ে তর্ক করছে, অর্থাৎ দুজনের মধ্যে অমিল আছে, সেই জন্যই তর্ক। মিল থাকলে তর্ক হতো না। তাহলে বিরোধ বা ব্যতিক্রম বোঝাচ্ছে বলেই এটা হচ্ছে ব্যতিহার কর্তা। তাহলে দুটি কর্তা বোঝালাম, সহযোগী কর্তা আর ব্যতিহার কর্তা। এবার দেখো 5 নম্বরে আছে সমধাতুজ কর্তা। সমধাতুজ কর্তা কি? দেখো, যখন ক্রিয়াপদ এবং কর্তৃপদ দুটোই একই ধাতু থেকে উৎপন্ন হবে, তাই বলা হচ্ছে সমধাতুজ। একই ধাতু, সমান ধাতু থেকে এসেছে। ক্রিয়াপদ এবং কর্তৃপদ একই ধাতু থেকে এসেছে বলেই এর নাম সমধাতুজ কর্তা। একটা উদাহরণ না দিলে ক্লিয়ার হচ্ছে না। যেমন ধরো 1 নম্বর, খেলোয়াড়রা খেলছে। এই খেলছে ক্রিয়াপদটা দেখো কোন ধাতু থেকে এসেছে? খেল, খেল ধাতু। খেলোয়াড়ও খেল ধাতু। খেলোয়াড়রা খেলছে, উভয়ই খেল ধাতু নিষ্পন্ন, তাই এটাকে বলা হচ্ছে সমধাতুজ কর্তা। একই ধাতু থেকে এসেছে তাই। ঠিক আছে। তেমনি আমরা একটা বলতে পারি বাজনা বাজছে। এখানে এত উদাহরণ আর দেবো না, লিখছি না। বাজনা বাজছে, বাজ ধাতু থেকে এসেছে, তাই এটা হচ্ছে সমধাতুজ কর্তা। ঠিক আছে। এবার আমরা আসছি 6 নম্বরে, সহযোগী কর্তা, ব্যতিহার কর্তা, নিরপেক্ষ কর্তা। নিরপেক্ষ কর্তা কি? দেখো নিরপেক্ষ শব্দটার মধ্যে কি লুকিয়ে আছে দেখো। স্বাধীন বা নিরপেক্ষ থাকে যখন একটা বাক্যে একটা সমাপিকা ক্রিয়া এবং একটা অসমাপিকা ক্রিয়া থাকবে, তখন অসমাপিকা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা বলে। অসমাপিকা ক্রিয়ার কর্তা সমাপিকা ক্রিয়ার উপর নির্ভরশীল নয়, সেই জন্য নির্ভরশীল নয় বলেই এটা নিরপেক্ষ। একটা উদাহরণ দেই, যেমন ধরো সূর্য অস্ত গেলে পাখিরা বাসায় ফেরে। তো দেখো দুটো কর্তা আছে এখানে, পাখিরা বাসায় ফেরে আর সূর্য অস্ত যাওয়া। তাহলে পাখিরা বাসায় ফেরে, পাখিরা এই কর্তা নির্ভর করছে ওই অসমাপিকা ক্রিয়ার কর্তার উপর, অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার উপর। তাহলে সূর্য হচ্ছে অস্ত গেলে এই অসমাপিকা ক্রিয়ার কর্তা, তাই এটা হচ্ছে নিরপেক্ষ কর্তা। কি বললাম? সূর্য অস্ত গেলে বাসায় ফেরে। ওকে। দেখো এই গেলে এই অসমাপিক ক্রিয়ার কর্তা হচ্ছে সূর্য। সূর্য নিরপেক্ষ। এই সূর্য কিন্তু সম্পূর্ণ স্বাধীন, এই পাখিদের বাসা ফেরার উপর ডিপেন্ড করছে না, কিন্তু পাখিরা সূর্য অস্ত যাওয়ার উপর নির্ভর করছে। তাহলে বাসায় ফেরা একটা ক্রিয়াপদ, এই বাক্যের কর্তা পাখিরা। তাহলে এই পাখিরাটা এর উপর ডিপেন্ড করছে, তাই অসমাপিকা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা বলে। মনে থাকবে? তাহলে যদি কাকে বলে বলবে কি বলবে? যে একই বাক্যে সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া উভয় উপস্থিত থাকলে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা বলে। হ্যাঁ, আর একটা উদাহরণ তো দিতে পারি। তোমরা আসলে আমি ঘুরতে যাব। দেখো আসলে আমি ঘুরতে যাব, আমি ঘুরতে যাব কিন্তু তোমাদের আসার উপর ডিপেন্ড করছে, কিন্তু এ স্বাধীন নিরপেক্ষ, এই জন্য তোমরা আসলে এরা যদি আসে তবেই ঘুরতে যাওয়াটা হবে। তাহলে এই আসলে অসমাপিক ক্রিয়ার কর্তা হচ্ছে তোমরা, এটা নিরপেক্ষ কর্তা। ঠিক আছে। তাহলে 6টা কর্তৃকর্গের 6টা ভাগ হয়ে গেল। আর বাকিগুলো পরবর্তী দিন আলোচনা করবো, একই দিনে সব করলে তোমাদের মাথায় থাকবে না, ভালোও লাগবে না। সেই জন্য এই পর্যন্তই থাক। আজ এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো। ঠিক আছে।